गुड आफ्टरनून स्टूडेंट्स, तुम्हारे रिक्वेस्टे डब्ल्यूबीपी केपीर इंग्लिशेर ओपर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले एसेछि। टपिकटा देखतेई पाচ্ছো डब्ल्यूबीपी केपी इंग्लिश। प्रत्येकेई जानो डब्ल्यूबीपी केपी कन्स्टेबले मात्र 10 नम्बर इंग्लिश थाके। अनेकेई এই 10 नम्बरके सम्पूर्णभाবে नेगलेक्ट करे मैक्सिमाम कैंडिडेट, ठीक है 95% कैंडिडेट। सेप्टेम्बरे एग्जाम आछे प्रत्येकेई जानो। चलो क्लास शुरू करार आगे कয়েক सेकेंड समय दिচ্ছি। क्लास शुरू करी तो देखो जेटा बोलছিলাম যে 85 নম্বরে एग्जाम হয় সবাই জানো 3 25 75 অর্থাৎ জিকে ম্যাথ রিজনিং 25 করে আর 10 নম্বর ইংলিশ থাকে। যেটা বলছিলাম একটু আগে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই নেগলেক্ট করে। আমি বলবো যেহেতু আমি দেখো জিকে পার্টটা পড়ে এবং ইংলিশ পার্টটা পড়ে, ইংলিশটাই মেন পার্ট, তো সেখানে যদি তুমি डब्ल्यूबीपी केपीर कैंडिडेट हो एखाने जे 10 नम्बर इंग्लिश आछे भीषण इजी देय। तो चलो देखी क्लासटा शुरू करी। कोन धरनेर इंग्लिश देय देखो, पुरो मार्क्स ना हलेও অন্তত 7-8 नम्बर पाওয়া যেতে পারে। আর সম্পূর্ণভাবে তুমি যদি নেগলেক্ট করো তাহলে তুমি শূন্য পাবে। কি লাভ তোমার? কারণ দেখো ম্যাথ জিআই এবং জিকে সেখানে যদি কোনো পার্ট কঠিন হয়ে যায় তাহলে সমস্যায় পড়ে যাবে। ক্যান্ডিডেট কিন্তু অনেক জানো। নাম্বার 1, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ। তো অর্নিথোলজি একটা অধ্যয়ন কোন প্রাণী পশু ইত্যাদি নিয়ে অধ্যয়ন। তাহলে উত্তর হচ্ছে বার্ডস আসবে, বার্ডস। অর্নিথোলজির সাথে বার্ডস নেবে, অন্য কিছু ভাবতে যাবে না। নেক্সট খুব ইম্পর্টেন্ট, নেক্রোফিলিয়া মিন্স ডব্লিউবিসিএস এ দেওয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্রোফিলিয়া শব্দের অর্থটা কি? অর্থাৎ মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ। এটা এক ধরনের ব্যাধি। এমন অনেক ব্যক্তি আছে যে মৃতদেহের প্রতিও তাদের একটা যৌন আকর্ষণ থাকে। তো কি বলেছে? ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়ম, সি আই টু আই, চোখে চোখ রেখে কথা বলা, ইয়েস নো ইত্যাদি। তো এই ইডিয়মটার অ্যাকুরেট মানে হয় এগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে একমত হওয়া বা রাজি হওয়া। নেক্সট এটা একটা কনসেপচুয়াল শূন্যস্থান। এর নাম্বার অফ বয়েজ শিখিয়েছিলাম বেসিক ইংলিশ ক্লাসে। দা নাম্বার অফ বয়েজ হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর এ নাম্বার অফ বয়েজ হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে ভার্ব প্লুরাল কি কি আছে? ওয়্যার আছে, আর আছে, হ্যাভ বিন, হ্যাভটা প্লুরালের সাথে আসে, ইজ আসে না। তাহলে কোনটা আসবে এখানে? দেখো আগে মানেটা বুঝি। এ নাম্বার অফ বয়েজ ড্যাশ প্রেজেন্ট দেয়ার, সেখানে বেশ কিছু বালক উপস্থিত ছিল, সেন্স দিচ্ছে পাস্ট টেন্সে। তাহলে আমার आंसर আসবে ওয়্যার। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে, আর নয় ওয়্যার। নেক্সট এটাও ডব্লিউবিসিএস থেকে দেওয়া নেওয়া, কপি পেস্ট করা, কিন্তু 5-6 লেভেলে। কি বলেছে? দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি, এটি হলো একটি কি সুবর্ণ সুযোগ। তাহলে একটি ইংরেজি এও হয় এনও হয়, দা কখনই আসবে না, আর অপ তো এখানে আসেই না। তাহলে আমরা জানি কি ইউর উচ্চারণ, এবং ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় এবং ওর উচ্চারণ যদি ও দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আমার आंसर নেবে এ নেবে। ঠিক আছে, তাহলে आंसर হবে এটা। অনেকে ভুল করে আসে, এন করে আসে, যে ইউ যেহেতু ভয়েল সেহেতু এন করে আসে, आंसर হবে এ। নেক্সট আই উইশ, মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে দেয়। আমি আকাঙ্ক্ষা করিও যদি আমি একটি অমুক হতাম, তাহলে যেটা যেই তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হওয়া সম্ভব নয়। অর্থাৎ অপূর্ণ ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে সাবজেক্ট যাই হোক না কেন বি ভার্ব হিসাবে আমরা ওয়্যার বসাই। ওয়্যার বেসিক ইংলিশ গ্রামারে শেখানো আছে। তাহলে বি ভার্ব হিসাবে আমরা কি বসাবো? ওয়্যার। তাহলে आंसर নেবে এটা। তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড। ঠিক আছে, আই উইশ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার ইত্যাদি। ঠিক আছে, এবার অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্কটা প্রত্যেকেই করবে। সাবস্ক্রাইবার তো অনেক আছো, যারা যারা ক্লাস দেখে প্রত্যেকেই হোমওয়ার্ক করবে। হ্যাভ কমপ্লিট ট্রাস্ট ড্যাশ গড ইন অন আপন বাই। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম, ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।